So hello friends, welcome to the Little English Master. একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল শিক্ষা দপ্তরে নিয়োগ ইএমআরএস রিক্রুটমেন্ট 2024-25 ওকে নতুন নিয়োগ ভ্যাকেন্সি হচ্ছে ইএমআরএস নিউ ভ্যাকেন্সি 2024-25 2024-25 অর্গানাইজেশন হচ্ছে কি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তোমাদের এখানে টোটাল পোস্ট কী ধরনের পোস্ট নিয়োগ করা হবে? ট্রেনি গ্র্যাজুয়েট টিচার, ওকে, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, হোস্টেল ওয়ার্ডেন পদে নিয়োগ করা হবে, প্রিন্সিপাল পদে নিয়োগ করা হবে, ভাইস প্রিন্সিপাল পদে নিয়োগ করা হবে, ক্লার্ক পদে নিয়োগ করা হবে, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, এই সমস্ত পদে তোমাদের নিয়োগ করা হবে। বিভিন্ন রকম পদে অনেক শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। ওকে, একবার শুধু মোট শূন্যপদটা দেখে নাও, 38,480 টোটাল শূন্যপদ কিন্তু নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই মোট তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। কারা কারা আবেদন যোগ্য? সারা ভারত থেকে, অল ইন্ডিয়া থেকে, আসাম বলো, ত্রিপুরা বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, সবাই কিন্তু পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। ওকে, সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি, তোমাদের কিভাবে নিয়োগ করা হবে? রিটেন একটা এক্সাম হবে এবং শুধুমাত্র ইন্টারভিউ হবে। এই দুটি কিন্তু স্টেজ তোমাদের পার করলেই তোমাদের কিন্তু চাকরি পাকা। ওকে, রিটেন এক্সাম হবে একটা এবং ইন্টারভিউ, বারবার বলে দিচ্ছি। তারপর হচ্ছে কোয়ালিফিকেশান, এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক যোগ্যতাতেও আবেদন করতে পারবে কিন্তু, এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেও আবেদন করতে হবে। বিভিন্ন রকম পোস্ট বললাম, পোস্টের ক্ষেত্রে। তারপর গ্র্যাজুয়েট, তারাও আবেদন করতে পারে। বিএড আবেদন করতে হবে, যেগুলো প্রিন্সিপাল আছে সেগুলোর ক্ষেত্রে একটু হাই লাগবে। ওকে, গ্র্যাজুয়েট লাগবে। এবং যেগুলো ওয়ার্ডেন ক্লার্ক বললাম সেগুলো কিন্তু 10 পাস আবেদন করতে পারবে তোমরা। ওকে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক সব যোগ্যতাতেই তোমরা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু স্যালারিটা একবার দেখে নাও। 44,900 থেকে শুরু হবে এবং 1,42,400 থেকে তোমাদের কিন্তু স্যালারি হবে। ওকে, কারণ কিছু কিছু পোস্ট দেখতে পাচ্ছ হাই পোস্টে আছে, প্রিন্সিপাল পোস্টে আছে, আবার কিছু কিছু ওয়ার্ডেন আছে, সেগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারিটা একটু অনেকটা কম হবে, মানে পোস্ট হিসাবে তোমাদের কিন্তু স্যালারিটা হবে। ওকে, এখানে তোমাদের এজ, ঠিক আছে, এজ তোমাদের এখানে কিন্তু মিনিমাম এজ হচ্ছে 18 বছর তোমরা আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম এজ তোমরা কিন্তু 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যেহেতু তোমাদের স্কুল টিচিং নন টিচিং পদে তোমাদের নিয়োগ করা হবে, ওই জন্য তোমাদের কিন্তু এজটি অনেক বাড়ানো হয়েছে। ওকে, অ্যাপ্লিকেশন ফি, আবেদন মূল্য, তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেটা আবেদন মূল্য কত লাগছে ফর প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 2,000 টাকা আবেদন মূল্য লাগবে। ঠিক আছে, এখানে একটু অনেকটাই হাই, যেহেতু পোস্টটিও হাই। ওকে, এবং হচ্ছে পিজিটি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, এবং হচ্ছে টিজিটি, ওকে, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এখানে কিন্তু 1,500 টাকা করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। হ্যাঁ, 1,500 টাকা। তারপর হচ্ছে নন টিচিং স্টাফ, যেগুলো আমি বললাম, ক্লার্ক বললাম, ওয়ার্ডেন বললাম, অ্যাসিস্ট্যান্ট বললাম, এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 1,000 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। পেমেন্ট মোড, তোমরা যে পেমেন্ট করবে সেটা কিন্তু তোমরা অনলাইনে পেমেন্ট করতে হবে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে কিন্তু তোমরা এই পেমেন্ট করতে পারবে। ওকে, তোমাদের আরেকটা বলে দিই ইম্পর্টেন্ট ডকুমেন্টস, তোমরা যে ফর্ম ফিল আপ করবে অনেকেই মানে ভুল করে দেয়, ওই জন্য আগে থেকে তোমাদেরকে বলে রাখি যে ফর্ম ফিল আপ করার আগে তোমরা কিন্তু পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু তোমরা রেখে দেবে নিজের কাছে। ওকে, 4টার মতো করে রেখে দেবে। সিগনেচার একটা সাদা পেপারে করে, ঠিক আছে, সিগনেচার করে নেবে। আধার কার্ড নিজের কাছে রাখবে। এডুকেশন সার্টিফিকেট, যে যোগ্যতায় তুমি আবেদন করবে। কাস্ট সার্টিফিকেট, যদি তোমার ST SC OBC থাকে কাস্ট সার্টিফিকেট দেবে। এজ প্রুফ, মাধ্যমিকের তুমি অ্যাডমিট দিতে পারো বা আধার কার্ড, অন্যান্য ডকুমেন্টস তুমি কিন্তু দিতে পারো। ওকে, বা বার্থ সার্টিফিকেট দিতে পারো। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমার কিন্তু লাগবে। ওকে, এবারে চলে আসি ইম্পর্টেন্ট ডেটস, তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে। স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন, ওকে, ডিসেম্বরেই কিন্তু 2024 সালের ডিসেম্বরেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, আর কিছু দিনের মধ্যেই। আর যেদিনে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা তাদের কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও। ওকে, এবং লাস্ট ডে তোমরা কিন্তু জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ডিসেম্বরে শুরু হবে এবং জানুয়ারি পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমরা কী করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু যখনই নোটিফিকেশান আমি পেয়ে যাব তোমাদের ভিডিও দিয়ে দেবো এবং তোমরাও সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, নতুন তোমরা ভিডিও পেয়ে যাচ্ছ। ওকে, তো চলো আজকের ভিডিও এটুকুই, পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে তোমাদের বলে দেবো আর কি তোমাদের যদি কিছু আপডেট থাকে। ওকে, চলো আজকের ভিডিও এটুকুই। অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। ওকে, চলো পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।